কয় ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। আল্লাহ এই তো কয়েকদিন রোজা রাখবে, এর ভিতরে যদি আমি অসুস্থ হয়ে যাই, হয় কি হয় না? যদি অসুস্থ হয়ে যাই, অথবা যদি সফরে থাকি, সফরে বড় কষ্ট, সফরের জন্য নামাজ ছোট করে দিছে আল্লাহ, ঠিক কিনা? যদি সফরে থাকি অথবা অসুস্থ হয়ে যাই, আল্লাহরে জিগেই, আল্লাহ আমি যদি অসুস্থ হয়ে যাই, আমি যদি সফরের মধ্যে থাকি, তাহলে অসুস্থ মানুষ তো রোজা রাখতে পারবো না। সফরে থাকলে কষ্ট, রোজা রাখা কষ্ট হয়, রাখতে পারবো না, তাহলে আমি কি করব? মিন আইয়ামিন নুখর, এরপরে বলে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ বলে কি, এখন যদি বলে যে সফরে থাকছো বা অসুস্থ হইছো, এই রোজাগুলা সামনের বছর রেখে দিও। এখন বলেন যার বছর 70 বছর বয়স হয়ে গেছে, এই লোকটার সামনে 1 বছর পরে 69 হবে না 71 হবে? 71 হবে। তাহলে 71 হইলে বয়সটা বেশি বেশি হইতেছে না? আর বুড়াও বেশি হয়ে যাইতেছে, কষ্ট কম হবে না বেশি হবে? আল্লাহ 70 থেকে 71 বছর বয়স হয়ে যেতেছে, আরো বেশি কষ্ট হইতেছে। আবার ওই রোজাটা রাখমু যেটা আমি সফরে ছিলাম, ভেঙেছিলাম সফর অবস্থায়, যেটা আমি অসুস্থ অবস্থায় ভেঙেছিলাম, ওইটা আবার রাখবো? আমার জন্য না কষ্ট? আল্লাহ কয় তুমি না আমার বান্দা, কষ্ট করার দরকার নাই। কয় ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, একটা মিসকিন রে খাবার দিয়ে দিস। সুবহানাল্লাহ কয় না? একটা মিসকিন রে ফিদিয়া দিয়ে দিও, একটা ফিদিয়া দিয়ে দিও, তোমার রোজা রাখার দরকার নাই। সুবহানাল্লাহ। এমনি ভেঙে কিন্তু এমনি সুস্থ মানুষ বাড়ি বসে রোজা ভাঙছেন, একটা ফিদিয়া দিয়েছেন, হবে না। সফর থেকে ভাঙছেন অথবা অসুস্থ অবস্থায় ভাঙছেন, পরবর্তী রাখলে উত্তম। এই বলতেছে এখানে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, কিন্তু রাখাই ভালো। যদি রাখতে না পারো একটা করে ফিদিয়া দিয়ে দিও, রাখা লাগবে না। কিন্তু যদি রাখো তাহলে ভালো। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তুমি যদি জানতে তাহলে তোমার জন্য রোজাটা রাখাই উত্তম ছিল, উত্তম ছিল। রাখতে পারলে রাখো উত্তম, না রাখতে পারলে দরকার নাই, ফিদিয়া দাও, একটা ফিতরা দিয়ে দাও, হয়ে যাবে। আল্লাহরে এখন আমরা জিগাই, আল্লাহ তাহলে আমরা যারা রোজা রাখতে পারলাম বা রাখলাম, রোজা রাখবো নির্দিষ্ট কয়েকটা দিন, ঠিক আছে। ও মালিক, সেই নির্দিষ্ট দিন কোন মাসের ভিতরে আমরা রোজা রাখবো? কোরআনটা জিজ্ঞান, আল্লাহরে জিজ্ঞান কোন মাসে রাখবো। এইটা যদি আল্লাহ ফায়সালা না করে দিত, তাহলে যারা সিন্নিখোর আছে না, জেলাফিখোর, ওই জেলাফিখোররা রবিউল আউয়ালে রাখার জন্য প্রস্তুতি নিত। কথা বলেন? কেউ বা মুহাররমে রাখতো, কেউ বা জিলহজ জিলকদের ভিতরে রাখতো। কিন্তু আমরা আল্লাহরে জিগাই, কোরআন রে জিগাই, আল্লাহ ও কোরআন, সেই রোজাটা রাখবো আমরা কবে, কোন মাসের ভিতরে? কোরআন সুন্দর করে শিখায়া দেয়, শাহরু রমাদান। আল্লাহু আকবার। কোরআন শিখায় সেই রোজা নির্দিষ্ট কয়েকটা দিন রাখবা রোজা। এইবার বলতেছেন এত করে বলে নিয়ে এসা আল্লাহ এখন জিগাইতেছে শাহরু রমাদান, রমজান মাস ভর রোজা রাখবা, রমজান মাস ভর রাখবা। কয় রমজান মাস ভর রাখলে কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো আমার পাসপোর্ট। এটা কি পাসপোর্ট? শুধু পাসপোর্ট আছে, এই লোকটা পাসপোর্ট নিয়ে হজ করতে যাইতে পারবে কি? শুধু পাসপোর্ট নিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে না। এর সাথে লাগবে কি? ভিসা। ভিসা লাগবে, তাই না? কি সুন্দর নিয়ম। আল্লাহ বলে দুনিয়ার দালাল যারা যারা আদম ব্যবসা করে, যারা মানুষকে সেই মদিনা মুনাওয়ারা নিয়ে যায়, খানায় কাবায় হজ করার জন্য নিয়ে যায়, উমরা করার জন্য নিয়ে যায়, এইখানে অনেক মিথ্যার আশ্রয় নেওয়া হয়, এইখানে অনেক ডবল ফজল কথা হয়। বিদেশে যারা কাজের জন্য লোক নিয়ে যায়, কর্মী নিয়ে যায়, তারা বিভিন্ন প্রকারের দিন দিয়ে ডেট দেয়, ডেটগুলো ঠিক রাখে না। কথা বলেন? অনেক এখানে মিথ্যার আশ্রয় নিয়ে নেয়। আমার আল্লাহ বলেন শুধু ইমাম যারা আনছো, পাসপোর্ট যারা নিয়ে আসছো, এই পাসপোর্ট নেওয়ার পরে যেই মানুষগুলা মাত্র রমজানের 30 দিন রোজা রাখবা,
এই মানুষগুলাকে 30 দিনের ভিতরে আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিনের ভিতরেই পাসপোর্টের সঙ্গে ভিসা লাগায়া দেবো। আল্লাহ কয় 30 দিন সময় নিলাম, 29 দিনেও দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করে 30 দিন, 29 দিনেও দিতে পারি, কিন্তু 31 দিন হবে, 30 দিন হতে পারে, 30 দিন সময় নিলাম। ঈমান আনছো, পাসপোর্ট 30 দিনের ভিতরে তোমার পাসপোর্টের সঙ্গে আমি ভিসা লাগাবই। 30 দিনের 29 দিন হতে পারে, 31 দিন হবে না। আমি আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ওয়াদা। 30 দিন 29 দিন হতে পারে, কিন্তু 31 দিন হবে। আল্লাহ রমজান মাসে কেন রাখবো, অন্য কোনো মাস কেন দিলেন না? বলা যায় না। ওই জিলাফিদের কথা বলি, রবিউল আউয়ালে কেন দিলেন না? মুহররমে কেন দিলেন না? শাবানে কেন দিলেন না? রজবে কেন দিলেন না? জিলহদে কেন দিলেন না? রমজানে কেন দিলেন? আল্লাহ বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করছি এই মাসের ভিতরে। সুবহানাল্লাহ। রমজানে কোরআন অবতীর্ণ করছি, এই জন্য রোজা রাখবা। জিগায় আল্লাহকে, আল্লাহ রমজানে কোরআন অবতীর্ণ করছেন তাতে কি? রমজানে কোরআন অবতীর্ণ করছেন তাতে কি? এই জন্যই যে রমজান রোজা রাখতে হবে। কোরআনটা আবার কি করবে? যারা জানি না, প্রশ্ন করতে পারি না, কোরআনটা কি করবে? আল্লাহ সেটাও বলেন, হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ বলেন, হুদাল লিন্নাস। আল্লাহ বলে রমজানে কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআন কি করবে জানো? এই কোরআন তোমারে মানুষ বানাবে। মানুষ বানাবে তোমারে কোরআন। আমরা মানুষ না? আল্লাহরে জিগে আল্লাহ, আমরা তো মানুষই। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান কাম দয়াময়। এরপরে বলে আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দেই। খালাকাল ইনসান, আগে কোরআন শিখাই, তারপরে মানুষ বানাই। সুবহানাল্লাহ। ছাগলের পেট থেকে বাচ্চা হইলে এমনি এমনি ছাগল হয়ে যায়। গরুর পেট থেকে বাচ্চা হইলে, বাছুর হইলে এমনি এমনি গরু হয়ে যায়। কথা বলেন। বাঘের পেট থেকে বাচ্চা হইলে এমনি এমনি বাঘ হয়ে যায়। মানুষের পেট থেকে বাচ্চা হইলে মানুষ হতে পারে না। মানুষ হতে হলে তাকে আগে কোরআন শিখতে হয়। খুব ভালো করে বোঝেন। আমাদের দেশে একজন প্রখ্যাত নাস্তিক, এক মহিলা, যার নাম হলো তসলিমা নাসরিন। চেনেন? নাম জানেন? বিশ্ব বেহায়া, চরম ভাবে মানসিক বিপর্যস্তগ্রস্ত, মানসিক ক্ষতিগ্রস্ত একটা মহিলা। তার নাম হলো তসলিমা নাসরিন। শয়তানটা বলে কি? আল্লাহ কোরআনে জানায় দেয়, একটা পুরুষ শক্তি থাকলে, সামর্থ্য থাকলে একাধারে 4টা স্ত্রী সে গ্রহণ করতে পারে। এই মহিলা এই কোরআনের আয়াতকে ব্যঙ্গাত্ম করে বলতেছেন, মহিলারা, পুরুষরা পারলে মহিলা কেন পারবে না? নাউজুবিল্লাহ। এই নাস্তিক এই বাংলার জমিনে নাই, ভারত থেকে এখন পর্যন্ত এই নাস্তিকের গা জ্বলে। মুসলমানদের প্রাণাধিক প্রিয় কলিজার টুকরা নবীকে এই কুলাঙ্গার নাস্তিক মহিলা তসলিমা নাসরিন নবীজিকে বিভিন্ন প্রকার বিভিন্ন ভাষা দিয়ে গালি দেয়। নাউজুবিল্লাহ। শুধু কি তাই? রাখাল বালক বা রাখাল রাহানা কি একটা নাম বাড়াইছে শয়তান। এই শয়তানটাকে শিক্ষা মন্ত্রণালয় এখনো রাখা আছে, বহাল রাখা আছে। যেই শয়তানরা কিছুদিন পূর্বে আমার আল্লাহ এবং কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন কুরুচি মন্তব্য করেছে, যদি শয়তানদারে কোথাও কেউ পান, এই শয়তানের কাল্লা তার গর্দান থেকে নামায়া দিবেন, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়া দিবে।
আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এই শয়তানকে শিক্ষা মন্ত্রণালয় থেকে না ছাড়ালে ডক্টর ইউনূসের কপালে দুঃখ আছে, ঠিক কিনা বলে? এটা মুসলমানের দেশ, মুসলমানের দেশ। এই দেশে কোন নাস্তিকের ঠাঁই হবে না, হবে না ইনশাআল্লাহ। শাহজালালের জমিনে শাহজালালের সন্তানেরা একবার তরবারি হাতে নিলে কোন নাস্তিককে বাঁচায়া রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম আমাদের দেশে আরো একটা কুখ্যাত নাস্তিক যে জমিন থেকে বিদায় হয়ে গেছে। কুখ্যাত নাস্তিক কবি শামসুর রহমান, বাংলার জমিনে যার জন্ম হয়েছিল, বাংলার সিলেবাসে যার কবিতা ছিল, যার সাহিত্য ছিল, কবি শামসুর রহমান, কত সুন্দর নাম। এই কুলাঙ্গার এই নাস্তিকে এমন একটা মন্তব্য করলো, মসজিদে ফজরে যখন মুয়াজ্জিন আজান দেয় ওই শয়তানের কাছে লাগে যে যেন বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউযুবিল্লাহ, লানাতুল্লাহ, লানাতুল্লাহ। আল্লাহ সব ক্রোধ আর রাগ, সব গজব এই কুত্তা, এই কুলাঙ্গার শামসুর রহমানের কবরে দিয়ে দিক। বলেন আমিন। আমি বলতেছিলাম মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, এই সিয়াম রোজা রাখছেন, এই রমজানের রোজা মুত্তাকিদের জন্য রব্বুল আলামিন দিয়েছেন। শুধু রমজানের রোজা দিয়েছেন তা নয়, এই মুত্তাকি মানুষগুলোর জন্য আরো কিছু সিমটম, কিছু আলামত হলো এই মুত্তাকি মানুষগুলোর জন্য আছে। খুব ভালো করে বোঝেন, এই মুত্তাকি মানুষগুলোর জন্য আরো কিছু সিমটম আছে, কিছু আলামত হলো। মুত্তাকিদের আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি, রোজা রাখবে জান্নাত পেয়ে যাবে, 30 দিনের ভিতরে ভিসা পেয়ে যাবে, সরাসরি জান্নাতের ভিসা, জান্নাতের ভিসা। সুবহানাল্লাহ। আরো কিছু সিমটম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। আল্লাহ বলতেছেন মুত্তাকিদের আরো একটা সিমটম হলো, একটা আলামত, একটা বৈশিষ্ট্য হলো মুত্তাকিরা সুখে দুঃখে গোপনে প্রকাশ্যে নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করে। মুত্তাকিদের বৈশিষ্ট্য একটা রোজা রাখা, মুত্তাকিদের আরো একটা বৈশিষ্ট্য কি? আল্লাহর রাস্তায় দান করা। আপনারা যেমন সুন্দর আল্লাহর রাস্তায় দান করে একটা মসজিদ বানাইছেন, সুবহানাল্লাহ, সুন্দর একটা মসজিদ বানাইছেন, এই যে মুত্তাকিদের একটা আলামত, বৈশিষ্ট্য আপনাদের ভিতরে আছে। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, এই পৃথিবীতে আপনার সবচাইতে শক্তিশালী সৃষ্টি কি? ফেরেশতারা আল্লাহরে জিজ্ঞাসা করছে। আল্লাহ বলে, পৃথিবীতে সবচাইতে শক্তিশালী মাখলুক সৃষ্টি হলো আমার পাহাড়। কি? পাহাড়। ফেরেশতারা আবার জিজ্ঞাসা, আল্লাহ, পাহাড়ের চাইতে কি কোনো শক্তিশালী সৃষ্টি আপনার আছে? ফেরেশতারা বলে, আল্লাহ বলে, ফেরেশতারা রে, পাহাড়ের চাইতে শক্তিশালী সৃষ্টি আমার আছে, মাখলুক আমার আছে, সেটা হলো লোহা। কি? লোহা। কয় লোহা দিয়ে দেখো না, মানুষগুলা লোহা দিয়ে পাথর কেটে কেটে ফেস করে দেয়। লোহা। ফেরেশতারা আবার জিজ্ঞাসা, আল্লাহ, লোহার চাইতে শক্তিশালী মাখলুকাত কি সৃষ্টি কি বলেন? আল্লাহ বলেন, ফেরেশতারা রে, লোহার চাইতে শক্তিশালী একটা সৃষ্টি, সেটা হলো আগুন। কয় আগুন দেখো না, আগুন, আগুনের তাপে লোহা গলে পানি হয়ে যায়। হয় কি হয় না? লোহা গলে পানি হয়ে যায়। ফেরেশতারা আওয়াজ জিগায়, আল্লাহ, লোহা আগুনের চাইতে শক্তিশালী কোন সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলে, হ্যাঁ। কয় কি? আল্লাহ বলতেছেন, ফেরেশতারা রে, লোহা এই আগুনের চাইতেও শক্তিশালী একটা মাখলুক, একটা সৃষ্টি আমার আছে, সেটা কি? আল্লাহ বলে, ফেরেশতারা রে, দুনিয়ার মুমিন বান্দারা, ইমানদারেরা যখন আমি আল্লাহর রাস্তায় প্রকাশ্যে বা গোপনে
রাতের অন্ধকারে অথবা দিনের আলোয়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সুখে অথবা দুঃখে, সর্ব অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান সাদকা করে যেই ব্যক্তি দান সাদকা করে, দেখো না দান সাদকা জাহান্নামের আগুন নিভায়া দেয়, জাহান্নামের আগুন নিভায়া দেয়। তাহলে আগুন যেটা নিভায় সেটা আগুনের চাইতে শক্তিশালী দান সাদকা। ফেরেশতারা শুনলেন। আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মুমিনদেরকে, মুত্তাকি যারা ঈমান আনছে, যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। কেমনে? কয় যে এই বছরের 11টা মাস এটা হলো সমুদ্রের পানি। যেমন এই পানির ভিতরে যদি কোনো মানুষ শাহাদাত আঙ্গুলি চুবাইয়া দেয়, ডুবাইয়া দেয়, এই আঙ্গুলিটা যখন উঠাবে, আঙ্গুলির মাথায় যতটুকু পানি আছে এতটুকু পানি সমপরিমাণ, এইটা হলো 11 মাসের রহমত আর বরকত। সুবহানাল্লাহ। 11 মাসের রহমত বরকত হলো পানির আঙ্গুলিতে যতটুকু পানি উঠবে। আর এই সমুদ্রে যত পানি আছে, যত পানি সমুদ্রের ভিতরে আছে, এইটা হলো রমজান মাসের রহমত বরকত। সুবহানাল্লাহ। এই মাসটা যারা পাইতেছি প্রাণ ভরে, মন ভরে ইবাদত বন্দেগী ইনশাআল্লাহ। এরপরে এদের আরো একটা সিম্পটম হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষগুলা শোনো, যারা প্রকাশ্যে আর গোপনে আমি আল্লাহর রাস্তায় দান সাদকা করবে, সঙ্গে সঙ্গে তাদের তো এই জীবনের গুনাহগুলো মাফ হবেই, তাদের জন্য জাহান্নামের আগুন নিভায়া দেওয়া হবে। এই দান সাদকা দিয়ে জাহান্নামের আগুন নিভায়া দেওয়া হবে। এই জন্য সাহাবায়ে কেরাম দান সাদকা করছেন। কেমন? এই ভালো করে বোঝেন। আর একটা কথা শোনেন, জীবনে ফুটবল খেলার প্রতিযোগিতা অনেক করেছেন, ক্রিকেটের প্রতিযোগিতা করছেন, হাডুডুর প্রতিযোগিতা করছেন কি করেন নাই? পালা গানের প্রতিযোগিতা করছেন না? বলেন না দেখি আজকে যে এই দান সদকার প্রতিযোগিতা কোনোদিন করছেন নাকি? কথা বলেন। দান করার প্রতিযোগিতা করছেন? আজকে একটা হাদিস বা একটা কথা শুনে যান, দান করার প্রতিযোগিতা করা সুন্নাত। দান করার প্রতিযোগিতা করা কি? সবাই বলেন। দান করার প্রতিযোগিতা করা সুন্নাত। ওমর আর আবু বকর প্রতিযোগিতা করতেছে। ওমর কয়, আজকে আল্লাহর নবী চাইছে আবু বকরের বাড়িতে কিছু নাই, আজকে নবীর কাছে আমি 1 নাম্বার হব, দান করে 1 নাম্বার। বাড়িতে গিয়ে সম্পদের 3টা ভাগ করলেন। 3টা ভাগের 2টা ভাগ বাড়িতে রেখে 1টা ভাগ নিয়ে আসছে। অনেক বড় বিশাল বড় দান নিয়ে আসছে। আবু বকর কিছুক্ষণ পরে ছোট্ট একটা পোটলা মাথায় নিয়ে চলে আসছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা, ওমর কি আনছো, কি বাড়িতে রাখছো বড়? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিনা একটু টান, এত বড় সম্পদ কেউ দান করবে না, আজকে আমি ফার্স্ট হব। মনে হয় একটু কলার ঝাঁকি দিয়েই বলে, নবী গো, আমার যত সম্পদ সব সম্পত্তির 2 ভাগ বাড়িতে রাখছি, 1 ভাগ আপনার কাছে নিয়ে আসছি। আবু বকর, তুমি কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নিয়ে আসছি। কয় বাড়িতে কি রাখছো? আল্লাহর রাসূলরা রেখে আসছে। দান বড় কার? আবু বকরের দান বড়। প্রতিযোগিতা করছে, এই প্রতিযোগিতা কইরা দান সাদকা করা সুন্নাত। এরপরে আল্লাহ বলেন, আল কাযিমিনাল গায়জ। মুত্তাকিদের আরো একটা সিম্পটম, একটা আলামত, একটা বৈশিষ্ট্য হলো মুত্তাকিরা নিজের রাগকে গুসাকে কন্ট্রোল রাখে। قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة فإنما الشديد الذي يملك نفسه عند الغضب। নবীজি বলেন, ওই ব্যক্তি বীর নয় যেই ব্যক্তি লোকদেরকে ভুলুণ্ঠিত করে। ভুলুণ্ঠিত বোঝেন? বাড়ি ঘর কাইরা নেয়,
জমিন কাইরা নেয়, জুলুম করে, লোকটারে অন্যায় করে নাই, অপরাধ নাই, বিনা অপরাধে লোকটারে ধইরা জেলে দেয়, বিনা অপরাধে লোকটারে রিমান্ডে দেয়, বিনা অপরাধে লোকটারে ফাঁসি দিয়ে দেয়। ওই ব্যক্তি বীর নয়। ছিল কি ছিল না? এই নিয়ম ছিল কি ছিল না আপনাদের দেশে? অন্যায় না করার পরেও, কোন অন্যায় নাই, শব্দ বলছে, এই জমিনটা মুমিনদের জন্য এত কষ্ট হয়ে গিয়েছিল, আলেমদের জন্য এত কষ্ট হয়ে গিয়েছিল। আলেমেরা বলেছিল আমরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিম মূর্তি ভাঙ্গে, ভাস্কর্য ভাঙ্গে। মামুনুল হক বলে আমরা ইব্রাহিমের সন্তান। খালেদ সাইফুল্লাহ বলে ইব্রাহিমের সন্তান। জুনায়েদ আল হাবিব বলে আমরা ইব্রাহিমের সন্তান। সকল উলামায়ে কিরাম বলে ইব্রাহিমের সন্তান। শাহজালালের পুণ্যভূমিতে কোনো ভাস্কর্য হতে দেওয়া হবে না, কোনো মূর্তি রাখা হবে না। অন্যায়কারীরা, গুনাহকারীরা গুনাহ করে, হারামখোরেরা হারাম কাজ করে, আর যারা বাধা দেয়, নিষেধ করে, তাদের উপর অমানবিক নির্যাতন নেমে এসেছিল কিনা বলেন? আলেমদের কোনো অপরাধ ছিল কি? এই আলেমদের ধইরা বিখ্যাত বিখ্যাত শাইখুল হাদিস, তাদের নামে মামলা দেয়া হয়েছিল, ম্যানিবাগ চুরির মামলা। শুইনা শয়তানও হাসে, কিন্তু হাসিনা হাসে না। কথা কয় না? শয়তানও হাসে, আর শয়তানের বড় মা হলো ও, এই জন্য হাসবো কি? এরপরে খালেদ সাইফুল্লাহ বুজুর্গ একজন আলেম, তাকে দেওয়া হয়েছিল কি ককটেল বিস্ফোরণের মামলা। খয়াবিজি বলে দেখিই নেই ককটেল, সেই মামলায় দিচ্ছে। আরে এই চরদুর্তার মুসলমান আমার আপনজনেরা শোনেন, আপনারা মনে করতেছেন দিনের কাজ করতে হবে না, এমনি এমনি দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। না না না, তা না। তাই যদি হতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীরে মশা মাছি বসা নিষেধ ছিল, ওই শরীরে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে, গলার ভিতরে ফাঁস লাগায়া দিয়েছে। আহা, যেই শরীরে পোকামাকড় মশা মাছি বসা নিষেধ ছিল, ওই শরীরের উপরে উটের নারী ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে। কাদা দিয়ে নবীজির চেহারা মোবারকে ঢিল দিয়ে চেহারা লেপন করে দেওয়া হয়েছে। আজকে যে আমরা দেখতেছি বাংলার জমিনে ইসলামের জন্য উর্বর হয়ে গিয়েছে, এর জন্য কুরবানি হলো নবীজির কুরবানিতে, সাহাবীদের কুরবানিতে তামাম পৃথিবীব্যাপী ইসলাম ছড়ায় গেছে, ঠিক কিনা? উলামায়ে কেরামের কুরবানির কারণে, মামুনুল হকের কুরবানি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর কুরবানি, জুনায়েদ আল হাবিবের কুরবানি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কুরবানি, শাহাদাত, এই উলামায়ে কেরামের কুরবানির কারণে আজকে বাংলার জমিনটা যেন ইসলাম উর্বর হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। বাংলার জমিনে চাঁদাবাজদের ঠাঁই নাই। কথা বলেন, কোন চাঁদাবাজদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ, কোন স্বৈরাচারের ঠাঁই হবে না। বাংলার জমিন এখন সামনে দেখা যাইতেছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রক্ত, আল্লামা খালেদ সাইফুল্লাহর রিমান্ড, জেল, মামুনুল হকের জেল, রিমান্ড। আলেমদের এই কুরবানির কারণে সামনে বোঝা যাইতেছে এই বাংলার সংসদে কোরআন উঠে যাবে। আমার ভাইয়েরা, এই মুত্তাকিদের আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জান্নাতে দিবেন। এই মুত্তাকিদের আরো একটা সিম্পটম, আলামত হলো তারা লোকদেরকে ভুলন্টিত করবে না, জুলুম করবে না, অন্যায় করবে না। এই মানুষগুলা কয় কি করবে? আল কাযিমিনাল গায়জ, নিজের রাগকে কন্ট্রোল করবে। কি করবে? নিজের রাগকে কন্ট্রোল করবে। সাইয়্যিদিনা আলী, তার প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা কাটাকাটি, রাগারাগি হয়েছে, মনটা খারাপ, রাগারাগি হয়ে গেছে। এক পর্যায়ে আলী তো শক্তিশালী মানুষ, রাগ যখন বেশি হয়ে গেছে, ঘর থেকে আস্তে করে বের হয়ে চলে গেছেন, ঘর থেকে বের হয়ে চলে গেছেন। এক পর্যায়ে যখন আলী ঘর থেকে বের হয়ে গেছেন, ফাতেমা মেয়ে মানুষ, ঘর থেকে বের হওয়ার সুযোগ নাই, ঘরের ভিতরে বৈশা বৈশা রাগ বেশি হয়ে গেছে, কান্না করতেছেন। রহমাতাল লিল আলামিন নবীজি
হঠাৎ করে ফাতেমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ কইরা দেখতেছেন ফাতেমা চোখের ভিতরে পানি আর ফসফস করে কান্না করতেছেন, রাগ নিয়ে কান্না করতেছেন। প্রিয় নবীজি বলে, কলিজার টুকরা ফাতেমা, কেন গোসা করো, কেন কান্না করো, কি হয়েছে বলো, অভিমানটা কেন? ফাতেমা বলে, আব্বা গো, আপনার জামাই সাইয়্যিদিনা আলী কথা কাটাকাটি রাগারাগি করে সে এক পর্যায়ে ঘর থেকে রাগ করে বের হয়ে গেছে। ও বাবা, সেই ব্যথা বেদনা নিয়ে কান্না করতেছি। নবীজি আমার ঘর থেকে বের হলেন, নিজের জামাইকে খুঁজে বের করতেছেন। মদিনার অলিগলি খোঁজের রাস্তা দিয়ে খুঁজতেছেন, পাওয়া যায় না। এক পর্যায়ে আল্লাহর নবীজি মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুইকা দেখেন আলী শক্তিশালী মানুষটা মসজিদের বালির ভিতরে শুয়া গড়াগড়ি করতেছে। রাগ হয়েছে তো, কোথায় চট আছে, কোথায় বিছানা আছে এটা দেখার টাইম নাই, মাটির ভিতরে শুয়ে গড়াগড়ি করতেছে। আলী রাগ নিয়ে গড়াগড়ি করতেছেন। আল্লাহ নবী মসজিদের বাহির থেকে দেখতেছেন আলী রাগ অবস্থায় ঘোরাঘুরি করতেছেন, রাগ কমানোর চেষ্টা করতেছেন। মানে রাগ যদি হয়ে যায়, ওই মানুষটা যদি বুদ্ধি করে মাটির দিকে তাকায়, আমার আল্লাহ এই মানুষটার রাগ কমায় দেয়। সুবহানাল্লাহ, রাগ কমায় দেয়। আলী মাটির ভিতরে রাগ অবস্থায় ঘোরাঘুরি করতেছেন, রাগ কমাইতেছেন। বাহির থেকে নবী আমার ডাক দিয়ে কয়, ইয়া আবাত তুরাব। সুবহানাল্লাহ, কে মাটির পিতা? আলীরে বলে মাটির পিতা। এই কথা যখন বলছে, আল্লাহর নবী বলছে, আয়ে আলীকে, আলী বলে নাই, কয় মাটির পিতা। এটা বলার সঙ্গে সঙ্গে হি 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 করে হাসে দিছে। যখন হাসছে তখন কে রাগ আছে? কথা বলেন। এই যে নবীজির শিক্ষা, যদি কারোর ভিতরে, একে পরিবারের ভিতরে অথবা সমাজের ভিতরে কখনো যদি কারোর ভিতরে দ্বন্দ্ব লেগেই যায়, রাগারাগি হয়ে যায়, ওই মানুষটার রাগারাগি মেটানোর জন্য কিছু কাজ করা, রাগ যেন না থাকে এটা ব্যবস্থা করা। কিন্তু এখন যদি আমরা কারোর ভিতরে বাজা কুজা দেখি, আমরা কি করি? বড় ভাই ছোট ভাইরে একটা মার দিছে রাগ করে, এখন ছোট ভাইরা বলি কি আমরা, ঠিকই তো তোরে মারলো কে, গালি দিছে, তোরে গালি দিল কে, অবৈধভাবে গালি দিল কে, তার মানে আরো রাগ বাড়াইয়া দিই। কথা বলেন, এটা আমাদের স্বভাব। নবীজির স্বভাব কি? কয় বলবে কি, তোরে মারছে বড় ভাই, একটা মার দিতেই পারে। নবীজির স্বভাব। এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। গালি দিছে, আরে বোঝে নাই, মুরব্বী মানুষ, তোমার একটা গালি দিছে, কি হয়েছে, মাফ করে দাও। এই যে এইটা হলো নবীজির স্বভাব, নবীজির চরিত্র। এই কাজগুলো যে করবে, নবীওয়ালা কাজ তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, করবো ইনশাআল্লাহ। বাজা কুজা করায় দেবো না, কমায় দেবো, ঝগড়া কমায় দেবো ইনশাআল্লাহ। এটা আমরা করবো। নবীজি আলীর ডাক দেখো, আবু তুরাব, এই মাটির পিতা, এটা বলছে। আলী হাসা শুরু করে দিচ্ছে। আলী কিতাবের ভিতরে আসছেন। আলী বলেন, দুনিয়ার মানুষগুলা আমার কুনিয়াতি নাম আবুল হাসান, হাসানের পিতা। এইটা কুনিয়াতি নাম ধরে ডাকলে আমি যত খুশি হই, তার চাইতে কোটি গুণে বেশি খুশি হই যখন মাটির পিতা বলে আমারে ডাক দেয়। নবীজি আমারে কুনিয়াতি নাম দিছে, এইটা যখন মানুষ আমার ডাক দেয়, এই মাটির পিতা, তখন আমি আলী খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া নবীজির মায়া মোহাব্বত ভালোবাসা পেয়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে গেছেন, ফাতেমার সঙ্গে যখন সামনাসামনি হয়ে গেছে, স্বামী আর স্ত্রীর ভিতরে সকল রাগ গোসা ক্ষোভ নষ্ট হয়ে গেছে। নবীজির চরিত্র এটা। সাইয়্যিদিনা ওমরের জামানায় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, অর্ধ পৃথিবীর শাসক যখন, খুব ভালো করে শোনেন, অর্ধ পৃথিবীর শাসক যখন ওমর, এই আমাদের বাংলাদেশ তা কিন্তু না, ভারত পাকিস্তান মিলা তাও না, অর্ধ পৃথিবীর শাসক যিনি, তিনি হলেন ওমর। এই ওমরের সময় দূর বহু দূর থেকে একটা মন্ত্রী আসেন, তার নাম হলো হুর ইবনে কায়েস। কি নাম? হুর ইবনে কায়েস। এই হুর ইবনে কায়েস দূর বহু দূর থেকে মদিনার সংসদে এসে মাঝে মধ্যেই সংসদের মিটিং করে, মাঝে মধ্যেই সংসদের
মিটিং চলে। এখান থেকে মিটিং নিয়া শিক্ষা নিয়া হুর ইবনে কায়েস তার এলাকায় গিয়ে শাসন করে, ওই মোতাবেক শাসন করে। আমাদের দেশে ছিল না, আমাদের দেশে শয়তানগুলা মাঝে মধ্যেই সংসদের অধিবেশনে রেখা বিভিন্ন প্রকার নিয়ম আইন চালু করছে, ডিজিটাল নিরাপত্তা সিকিউরিটি আইন। হ্যাঁ, এরপরে কি মানে শক্ত কথা যে বলবে তার মুখে তালা লাগানোর ব্যবস্থার আইন পাশ করছিল, কি করে নাই? স্বৈরাচার করছিল না? এমন আইন শব্দ বলবা, কোরআনের কথা বলবা, বলা যাবে না। কথা বলেন, কোরআনের কথা বলা যাবে না, এই আইন পাশ করেছিল। আবার বর্তমানেও দেখা যাইতেছে ক্ষমতায় না যায় কোরআনের কথা বন্ধ করার চেষ্টা করতেছে অনেকে, কি না করতেছে, কি করতেছে না? এরা পূর্বের থেকে পর্যন্ত ইতিহাস, পূর্বের ইতিহাস থেকে এই কয়েকদিন আগে 6 মাস আগের ইতিহাস ওরা ভুলে গেছে। আলেমদের নির্যাতনের কারণে, কোরআনের কথা বন্ধ করার কারণে যেই স্বৈরাচার বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে, সেই স্বৈরাচার মাত্র সময় পায় 45 মিনিট। কথা কয় না, কয় তাও নিচ দিয়া না উপর দিয়া। কথা বলেন, নব্য স্বৈরাচার যারা হতে চাও, কোরআনের ময়দানে যারা বাধা দিতে চাও, কোরআনের কথা যারা বলতে দিতে চাও না, পূর্বের 7 মাস আগের ইতিহাসটা গ্রহণ করো, তবে ভালো। যদি ইতিহাস না মানো, না শোনো, না বোঝো, তাহলে তোমাদের তাকে তাও 45 মিনিট দেওয়া হয়েছিল। বাংলার তৌহিদি জনতা, শাহজালালের সন্তানেরা, তোমাকে 45 মিনিট নয় 45 সেকেন্ড সময় দেওয়া হবে না, হবে না। সাবধান, কোরআনের ভূমিতে, কোরআনের জমিনে কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চলবে। বাধা দিতে আসলে 45 সেকেন্ড সময় পাবে না ইনশাআল্লাহ। এরপরে এই হুর ইবনে কায়েস বহু দূর থেকে মদিনার দিকে রওনা করছেন, সংসদের মিটিং করবেন। আসার পথে হুর ইবনে কায়েসের চাচার সঙ্গে দেখা। 100-র উপরে বয়স, সুবহানাল্লাহ, 100-র উপরে বয়স, বৃদ্ধ চাচা হুর ইবনে কায়েস ডাক দিয়া কয়, এ হুর কই যাও? হুর বলতেছেন, চাচা মদিনায় যাই, সংসদের মিটিং আছে, সংসদের মিটিং করতে যাই। চাচা বলে, হুর রে, এ হুর, তোমরা সংসদে বৈশা, মদিনায় বৈশা সংসদের ভিতরে কেমন করে মিটিং করো? এই মিটিংটা আমি বুদ্ধ মানুষটার দেখার বড় ইচ্ছা জেগেছে, আমি একটু দেখতে চাই তোমরা সংসদের ভিতরে কিভাবে মিটিং করো, মিটিংটা একটু দেখতে চাই। হুর ইবনে কায়েস বলে, চাচা বিশাল লম্বা বড় সফর, কেমনে যাবেন? চাচা কয়, ভাতিজা আমার মন চায় আমি একটু তোমাদের মিটিং দেখতে চাই, দেখাইবা না? এখন বলেন, কেউ যদি আপনার কাছ থেকে কিছু খাবার চাইছে, দেন নাই, লোকটা মারা গেছে, কেমন লাগবে? খারাপ লাগবে না? তো হুর দেখতেছে আমার চাচা 100-র উপরে বয়স, কখন কখন মনে হয় মরে যায়, এই বৃদ্ধ বয়সে একটা আবদার করছে, না নিয়ে গেলে যদি মরে যায় আমার কষ্ট লাগবে, নিয়ে যাই কষ্ট। লম্বা ইতিহাস বলার সুযোগ নাই। হুর ইবনে কায়েস তার বৃদ্ধ চাচাকে নিয়া মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার সংসদের ভিতরে ঢুকে পড়লেন। সংসদে ঢুইকা বিভিন্ন মিটিং চলতেছেন, আলাপ আলোচনা চলতেছেন। এক পর্যায়ে সাইয়্যিদিনা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে উঠলেন, এখন একটা নতুন আইন পাশ করা হবে, নতুন নিয়ম চালু করা হবে। নতুন আইনের কথা যখন ওমর তার জবান দিয়ে বের করতেছেন, বৃদ্ধ মানুষ, শিক্ষিত বেশি না, অশিক্ষিতর মতো একটা মানুষ, তার চাচা 100-র উপরে বয়স, এই চাচা লাঠি ভর দিয়া উঠা যায় বলে, ওমরের সামনে গিয়া বলে, আমার তুমি এটা করছো ভুল, এটা করছো অন্যায়, এটা করছো, ওটা করছো, এটা ঠিক না। কার সামনে গিয়া বলে? ওমর এমন একজন পালোয়ান, হিজরতের সময় বলে সবাই রাত অন্ধকারে হিজরত করছে মদিনায়, ওমর তরবারি বাইর করে কয়, ওমর খাত্তাবের পোলা ওমর মদিনায় হিজরত করতেছে, যদি কারো মার কোল খালি করার ইচ্ছা হয়, স্ত্রীর বিধবা করার ইচ্ছা হয়, তারপরে সন্তানদেরকে ইতিম করার ইচ্ছা হয়, তাহলে খাত্তাবের পোলা ওমরের সামনে এসে দাঁড়ায়। ওমর হিজরত করতেছে মদিনায়, সুবহানাল্লাহ। যে ওমর, এই শক্তিশালী ওমরের সামনে এসে কোন মানুষ যদি নৈতিক কোনো দাবি করে, ওমর একেবারেই নরম হয়ে যায়,
তার কথাগুলা সুন্দর করে শোনেন। কিন্তু অনৈতিক কোনো কথা যদি, অনৈতিক কোনো কার্যকলাপ যদি ওমরের সামনে কেউ করত, সাইয়্যিদনা ওমর তাকে কিন্তু ছাড় দিত না। এই বৃদ্ধ চাচা যেই কথাগুলা বলতেছেন, যেই কাজগুলা করতেছেন, সব কাজ ছিল অনৈতিক কথাবার্তা, অনৈতিক কাজ। এটা বলার সঙ্গে সঙ্গে খাত্তাবের পোনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন, সিংহাসন থেকে দাঁড়ায় গেছেন। পাশেই চাবুকটা হাতে নিয়ে এমন পজিশন, এখনই হুর ইবনে কায়েস তার চাচা, বৃদ্ধ 100-এর উপরে বয়স, এই বৃদ্ধ চাচাকে মনে হয় ওমর এখনই একটা মাইরা দিবে চাবুক দিয়ে বাড়ি। এই চাবুক দিয়ে বাড়ি দেবে, ঠিক হুর ইবনে কায়েস দূর থেকে দেখতেছেন ওমর যেই পালোয়ান, যেই শক্তিশালী সেনাপতি, এই ওমর যেই হাতে যেই চাবুক হাতে নিয়েছে, এই চাবুক দিয়ে যদি আমার চাচাকে একটা মারে, দ্বিতীয়টা মারার সুযোগ থাকবে না, চাচা মারা যাবে। একটা মারলে দ্বিতীয়টা মারার জায়গা পাওয়া যাবে না। এমন অবস্থা যখন বার তুলছে, সাইয়্যিদনা ওমর তুলছে, তোলার সঙ্গে সঙ্গে হুর ইবনে কায়েস ওমররে নিষেধ করার মতো কেউ আছে কি? ওমর তো প্রধানমন্ত্রী, তাকে নিষেধ করার কেউ নাই। ওমর বাড়ি তুলছে, এখনই দেবে। ঠিক হুর ইবনে কায়েস এই সময় বলতেছেন জোরে, অল কাযিমিনাল গায়জ, অল কাযিমিনাল গায়জ, জোরে জোরে পড়তেছেন তাড়াতাড়ি, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, অল কাযিমিনাল গায়জ, অল কাযিমিনাল গায়জ। এতটুকু কোরআনের আয়াত যখন সাইয়্যিদিনা ওমরের কানের ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে ওমর থরথর থরথর করে কাঁপতে কাঁপতে হাতের চাবুকটা মাটিতে পড়ে গেছে। ওমর চাবুক ফাইলা দিছেন, থরথর থরথর করে কাঁপতেছেন। কারণ ওমরের সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত করত, ওমর থরথর থরথর করে কাঁপতো। কারণ এত বড় একজন পাওয়ারফুল নেতা, যেই নেতাজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য গিয়েছিল, কোরআনের আয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে শক্তিশালী সেনাপতি ওমর নিজের কল্লাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে কল্লা দিয়া দিছে। ওমরের সামনে যখন আয়াত পড়া হয়েছে, শব্দ দুইটা, ওয়াল কাযিমিনাল গায়জ, কোন ব্যক্তি যদি রাগকে কন্ট্রোল করতে পারে, নিজের রাগকে যদি কোনো ব্যক্তি কন্ট্রোল করতে পারে, ওই ব্যক্তি আল্লাহর কাছে একেবারেই ভালোবাসার হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস। এই হুর ইবনে কায়েস দেখলেন যখন ওমরের হাত থেকে চাবুকটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে হুর ইবনে কায়েস বলতেছেন পরের অংশ, ওয়াল আফিনা আনিন নাস। এটা বলছে, বলার সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে ওমর নাইমা গিয়া হুর ইবনে কায়েসের চাচাকে বুকের সঙ্গে জড়ায়া নিয়েছে, বুকের সঙ্গে জড়ায়া নিয়েছে। ওয়াল আফিনা আনিন নাস। যদি কোনো মানুষ, কোনো বান্দা, কোনো মানুষকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই মুহসিন বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, মুহাব্বতের হয়ে যায়। ওমর সিংহাসন তো নেই মা, চাচারে বুকের সঙ্গে জড়ায়া ধরে কয়, তোরে আমি মাফ করে দিছি চাচা, মাফ করে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা আয়াত কেমন ভাবে পালন করছে। বাদশা হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদ, হারুন আর রশিদের একটা কালা বান্দি ছিল, কালা বান্দি, কালা গোলাম। এই বান্দি কিতাবের ভিতর পড়লাম, বাদশা হারুন আর রশিদের কালা বান্দি, তার হাতে বাদশা হারুন আর রশিদ খুশি হইয়া নিজে পানি খাবে। এই সুন্দর একটা পেয়ালা ইয়াকুত মারজান দিয়ে তৈরি করছে, দামি পেয়ালা, অনেক দামি একটা পেয়ালা। এই কালাদাসির কাছে, কালাবান্দির কাছে এই পেয়ালাতে করে কালাদাসি, কালাবান্দি পানি নিয়া বাদশা হারুন আর রশিদকে দেয়।
বাদশাহ হারুন আর রশিদ এই কালা পেয়ালাতে, এই দামি পেয়ালাতে, কালাবান্দির হাতের দামি পেয়ালায় সে নিজে মাঝে মধ্যেই পানি খাইতো। একদিন খাইতে খাইতে পানি দিতে দিতে হঠাৎ করে কালাবান্দি এই দাসীর হাত থেকে তার এই দামি জওহর আর ইয়াকুত মারজাম দিয়ে বানানো এই পেয়ালাটা কালাদাসীর হাত থেকে পড়ে বাদশাহ হারুন আর রশিদের সামনে পড়ে দিয়ে এই পেয়ালাটা ভেঙে গেছেন। বাদশাহ হারুন আর রশিদের মাথা গরম হয়ে গেছে। এই বান্দি করলিটা কি? এত দামি এত প্রিয় শখের একটা পেয়ালা, এই পেয়ালাটা ফেলে দিয়ে ভাঙলি। বাদশাহ হারুন আর রশিদ রাগান্বিত হয়ে গেছে। এমন ক্রোধ, এমন গোসা, এমন রাগ, মনে হয় বাদশাহ হারুন এখনই এই কালাবান্দিরে আঘাত করবে, মারবে, শাস্তি দেবে। কিতাবের ভিতর লেখেন কালাবান্দি বড় শিক্ষিত। এই কালাবান্দি, কালা দাসী সঙ্গে সঙ্গে বাদশাহ হারুনকে তো অর্ডার করতে পারে না, নিষেধ করতেও পারে না, ঠিক কিনা বলেন? আদেশ করতে পারে না। কালাবান্দি সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পড়ে, ওয়াল কাযিমিনাল গায়জ। যখন পড়ছে বাদশাহ হারুন একেবারেই স্বাভাবিক হয়ে গেছে, রাগ নাই, রাগ নাই। নিজের রাগকে যে ব্যক্তি কন্ট্রোল করে সেই ব্যক্তি প্রকৃত বীর আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যখন দেখলেন বান্দি, যখন দেখলেন বাদশাহ হারুন তার রাগ কমে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কালাবান্দি বলে, ওয়ালা আফিনা আনিন নাস। যেই ব্যক্তি কোনো মানুষকে মাফ করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই মুহসিন বান্দা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়, আল্লাহর ভালোবাসার বান্দা হয়ে যায়। এমন করে যখন বলছে, বাদশাহ হারুন বলতেছে, এ কালো দাসী, কালো আমার বান্দিরে শোনো, আমার গোলাম, তুমি আমারে কোরআনের আয়াত শিক্ষা শোনায়া আমারে যেই শিক্ষা দিয়েছ, কথা দিলাম, এ আমার বান্দি, কথা দিলাম রে, যা যা, আজ থেকে আমি তোরে ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা করলাম না, তোরে যেই টাকা দিয়ে আমি কিনছিলাম, যা, তোরে আমি উন্মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। আজ থেকে তুই আমার আর বান্দি না, যেখানে ইচ্ছা সেখানেই তুই যেতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় আপনজনেরা, এই বাদশাহ হারুন আর রশিদ উনি ওনার রাজ্যের ভিতরে ঘোষণা করলেন, আমি একটা মসজিদ নির্মাণ করব। এখানে কেউ ডোনেট হতে পারবে না, কেউ দান করতে পারবে না। আমার নিজের অর্থ দিয়ে এই মসজিদটা আমি নির্মাণ করতে চাই। যেহেতু আপনারা মসজিদ বানাইছেন, এই জন্য দুই চারটা কথা বলি। বাদশাহ হারুন ঘোষণা করে দিলেন যে আমি একটা মসজিদ নির্মাণ করব আমার টাকা দিয়ে, কারো টাকা নেওয়া হবে না, আমার টাকা দিয়ে। হাজার হাজার শ্রমিক, হাজার হাজার যোগাইলা লাগা দেওয়া হলো। মিস্ত্রিরা কাজ করতেছেন, দেশীয় পাথর বিদেশি পাথর, দেশীয় টাইলস বিদেশি টাইলস, দেশীয় মার্বেল বিদেশি মার্বেল, সকল কিছু দিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ সুন্দর জমকালো একটা মসজিদ নির্মাণ করা হয়ে গেল। বাদশাহ হারুন এই মসজিদে তার বাসার ছাদের উপর বৈঠা দেখে, মসজিদ থেকে মানুষ যখন নামাজ পড়ে বের হয়ে যায়, সিরিয়াল ধরে ধরে বের হয়ে যায়, এইটা দেখা বাদশাহ হারুনের দিলটা ভরিয়া যায়। ভরে কি বলে, যা মসজিদ বানাইছেন টাকা দিয়া, এই মসজিদে কেউ নামাজ পড়লে দেখা মনটা ভরে যায় কি যায় না বলেন? যদি বাহিরের কোনো মানুষ মসজিদে নামাজ পড়ে, রাস্তার ধারে বাহিরের কোনো মসজিদে মানুষ নামাজ পড়ে, দিলটা আরো কিন্তু ভরে যায়, ঠিক কিনা? দিল ভইরা যায়। বাদশাহ হারুন তাকায়া তাকায়া দেখে মসজিদ, সুন্দর মসজিদ বানাইছি, মনটা নরম হয়ে গেছে। এই মসজিদের ভিতরে মানুষ যখন নামাজ পড়তে ঢোকে আর বের হয়, এই দৃশ্য বাদশাহ হারুন দেখা নিজের দিলটা বড় নরম হয়ে যায়, ভালো লাগে, মোহাব্বত তৈরি হয়ে যায় আল্লাহর সঙ্গে। এইরকম ভাবে করতে 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 একদিন হঠাৎ করে ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন ফেরেশতাদের একটা টিম বাদশাহ হারুন আর রশিদকে এসে ডাকতেছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুনকে ডাকে, এ বাদশাহ, ওঠো ওঠো, তুমি দুনিয়াতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ
জমকালো সুন্দর মসজিদ বানাইছো, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়া জান্নাতের ভিতরে তোমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করছে। সুবহানাল্লাহ। নবীজি বলছে, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে, বিল্ডিং তৈরি করে। সুবহানাল্লাহ। এ বাদশা, দুনিয়াতে সুন্দর মসজিদ নির্মাণ করার কারণে আমার আল্লাহ তোমার উপর খুশি হইয়া জান্নাতের ভিতরে একটা প্রাসাদ বানাইছে। এ বাদশা, আমরা ফেরেশতাদের দল চলে আসছি তোমার কাছে। তুমি যদি চাও আমাদের সঙ্গে জান্নাতের ভিতরে ঢুইকা তোমার ওই সুন্দর প্রাসাদটা তুমি ঘুইরা ঘুইরা দেখতে পারো। এই সুযোগ কি কেউ ছাড়বে? এমন সুযোগ কেউ ছাড়ে না। বাদশা হারুন বলে, চলো চলো চলো, আমারে লইয়া চলো, আমি আমার প্রাসাদ দেখতে চাই জান্নাতের ভিতরে। স্বপ্নের ভিতরে বাদশা হারুনকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হলো। ফেরেশতারা নিয়ে ঢুকায়া দিয়া বলে, যাও, এই যে সুন্দর মসজিদ বানানোর কারণে, দুনিয়াতে মসজিদ নির্মাণ করার কারণে সুন্দর জাকজমকপূর্ণ জান্নাতের ভিতরে তোমারে প্রাসাদ বানায় দিয়েছে আল্লাহ। দেখো তোমার প্রাসাদ, বিল্ডিং দেখো। কিতাবের ভিতরে দেখলাম বাদশা হারুন তার জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে তার এই জান্নাতের ভিতরকার প্রাসাদটা দেখতে শুরু করলেন। দেখলেন, দেখতে দেখতে অনেকক্ষণ দেখলেন। এক পর্যায়ে ফেরেশতারা বললেন, বাদশা হারুন, এখন চলো, দুনিয়াতে যেতে হবে, জান্নাত দেখা শেষ, চলো, সময় নাই, তাড়াতাড়ি করে চলো। বাদশা হারুন ঘুরে ঘুরে দেখা যখন মাত্র গেটে চলে গেছে, গেটে যাওয়ার পরে গেট থেকে যখন সামনের দিকে তাকাইছে, তাকায়া দেখে মসজিদ নির্মাণ করার কারণে তার জন্য যেমন সুন্দর করে একটা প্রাসাদ তৈরি হয়েছে জান্নাতের ভিতরে, ওই একই কালারের, একই ডিজাইনের, ওই রকম সুন্দর আরো একটা প্রাসাদ সামনে দেখা যায়। সুবহানাল্লাহ। সামনে আরো একটা প্রাসাদ দেখা যায়। বাদশা হারুন বলে, ফেরেশতারা রে, তোমরা আমারে দুনিয়াতে নিয়ে যেতে চাও, আমার আল্লাহ খুশি হইয়া একটা প্রাসাদ আমারে দেয় নাই। আমার আল্লাহ খুশি হইয়া দেখো না, ওই যে আমার জন্য দুইটা প্রাসাদ বানাইছে, আর একটা প্রাসাদ দেখতেছি, আর একটা বিল্ডিং দেখতেছি, একই কালার, একই ডিজাইন, একই পাথর, একই মার্বেল লাগানো সুন্দর, এই ডিজাইন আমরা একটা প্রাসাদ দেখতেছি, ওইটা দেখতে চাই। ফেরেশতারা বলে, বাদশা রে, দেখো তো তোমার পিছনে গেটের সঙ্গে কি লেখা? কই, দুনিয়াতে মসজিদ নির্মাণকারী হিসেবে বাদশা হারুন আর রশিদের জন্য আল্লাহ খুশি হইয়া এই যে জান্নাতের ভিতরে প্রাসাদ নির্মাণ করছে। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম? কয়, হ্যাঁ আমার নাম। ওইটার দিকে তাকায় দেখো গেটের ভিতরে কার নাম আছে। গেটের ভিতরে লেখা আছে বড় অক্ষর দিয়া, আহাদ বিন মুসা লেখা আছে, আহাদ বিন মুসা। এ বাদশা, ওইটা আহাদ বিন মুসারই জান্নাত বিল্ডিং, তোমার না, তোমার না, তুমি দেখছো। আহাদ বিন মুসা মানে এটা আবার কে? আমি মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ খুশি হয়ে আমারে দান করছে জান্নাতের ভিতরে প্রাসাদ, সেই মসজিদ নির্মাণ করার কারণে এত সুন্দর প্রাসাদ। আহাদ বিন মুসা আবার কে? বাদশার ঘুম ভেঙে গেছেন। সকালবেলা ফজর নামাজ পড়া সকল জোগাইলা, সকল মিস্ত্রি, সকল মানুষগুলারা ডাকছে। বাদশার আহ্বানে সবাই চলে আসছে। আসার পরে বলতেছেন, তোমাদের ভিতরে আহাদ বিন মুসা কে আসো, দাঁড়ায়া যাও। আহাদ বিন মুসা কিতাবের ভিতরে লেখেন, আহাদ বিন মুসা এই নামটা যখন বাদশার মুখ দিয়ে বের হইছে, সঙ্গে সঙ্গে আহাদ বিন মুসা থরথর থরথর করে কাঁপা শুরু করছে। থরথর থরথর করে কাঁপে আহাদ বিন মুসা। কয় সামনে আসো, দাঁড়াইছে, কয় সামনে আসো। আহাদ বিন মুসা থরথর থরথর করে কাঁপে, এক পাও সামনে দেয়, দুই পাও পিছনে দেয়। খবর আছে আজকে আমার ডাকতেছে। এইভাবে যাইতে যাইতে আহাদ বিন মুসা বাদশাহ হারুন আর রশিদের সিংহাসন বরাবর চলে গেছে। বাদশাহ হারুন নিজের সিংহাসন থেকে উঠা দাঁড়াইছে। আহাদ বিন মুসা আরো ভয় বেশি হয়ে গেছে। এখনই খবর আছে আমার। আহাদ বিন মুসা যখন কাছে চলে আসছে, কিতাবের ভিতরে লেখেন
বাদশাহ হারুন আহাদ বিন মুসারে বুকের সঙ্গে জড়ায়া ধরে কয়, এ আহাদ বিন মুসা, দুনিয়াতে সুন্দর মসজিদ নির্মাণ করার কারণে জান্নাতের ভিতরে আমি একটা প্রাসাদ পাইছি। এ আহাদ বিন মুসা, কি আমল তুমি করো, কি জন্য আল্লাহ তোমারেও আমার মতো মসজিদ নির্মাণকারী হিসেবে জান্নাতের ভিতরে তোমার একটা প্রাসাদ দিছে, বলো না দেখি কি আমল তুমি করো। আহাদ বিন মুসার শরীরে একটু জোশ আইছে, কথা বলেন, আর কি ভয় আছে? জোশ আইসা গেছে। আহাদ বিন মুসা বলে, ও বাদশাহ, তাহলে শোনেন, এখন আর মনের ভিতরে ভয় নাই, অন্তরের ভিতরে জোশ। এ বাদশাহ, আপনার টাকা আছে, সুন্দর করে জাঁকজমকপূর্ণ মসজিদ নির্মাণ করতেছেন, দেশি বিদেশি বিভিন্ন পাথর, বিভিন্ন মার্বেল, বিভিন্ন টাইলস দিয়ে সুন্দর কালার কইরা মসজিদ বানাইছেন। আমার মনের ভিতরে এত আক্ষেপ, এত ব্যথা, আমি যদি টাকা থাকতো, আল্লাহ যদি দুনিয়াতে আমার টাকা দিত, সেই টাকা দিয়ে বাদশাহ হারুনের মতো সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করতাম। টাকা নাই। আহারে, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণকারী হিসেবে বলবেন, মসজিদ নির্মাণকারী আদম দাঁড়াও, মসজিদ নির্মাণকারী শীষ দাঁড়াও, মসজিদ নির্মাণকারী নূহ দাঁড়াও, মসজিদ নির্মাণকারী মুসা দাঁড়াও, মসজিদ নির্মাণকারী ইয়াকুব দাঁড়াও, মসজিদ নির্মাণকারী ইব্রাহিম দাঁড়াও, মসজিদ নির্মাণকারী ইসমাইল দাঁড়াও, মসজিদ নির্মাণকারী ইসহাক দাঁড়াও, মসজিদ নির্মাণকারী মুসা দাঁড়াও, মসজিদ নির্মাণকারী ঈসা দাঁড়াও, মসজিদ নির্মাণকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনিও দাঁড়ান। এমন করে ডাকবে, সেই ডাকের সঙ্গে বলবে, বাদশাহ হারুন মসজিদ নির্মাণ করছো, তুমিও দাঁড়াও। আহাদ বিন মুসা বলে, ও বাদশাহ, দিলের ভিতরে এত ব্যথা, ও বাদশাহ, মন চায় টাকা হইলে, সম্পদ হইলে তোমার মতো সুন্দর কইরা মসজিদ বানায়া দিতাম। কিয়ামতের কঠিন ময়দানে মসজিদ নির্মাণকারী হিসেবে আল্লাহ আমারে উঠাইতো তোমাদের সাথে, কিন্তু টাকা নাই, সম্পদ নাই, বানাইতে পারি নাই। তবে আমি যখন এই চিন্তা ফিকির সব সময় করি, করতে করতে একদিন আমি রাতের অন্ধকারে আমার বাড়িতে গভীর কূপ খনন করতেছিলাম। গভীর কূপ খনন করতে গিয়ে আমি গভীর কূপ খনন করে পানি উত্তোলন করব। এই গভীর কূপ রাতের অন্ধকারে, তোমার দিনের বেলা মসজিদ নির্মাণ করি, এই কাজ করি, রাতের অন্ধকারে নিজের বাড়িতে গিয়ে গভীর কূপ খনন করি। এই গভীর কূপ খনন করতে গিয়ে গভীর থেকে গভীরে যখন চলে গিয়েছি, কোদাল দিয়ে যখন কোপ দিয়েছি, একটা আওয়াজ হয়েছে। আমি মাটিটা সরাইয়া দেখি, ওইখানে সুন্দর 3টা পাথর বের হয়েছে।